ইসরায়েল একটা ক্যান্সার বলা যায় ক্যান্সার। বিশ্বের মধ্যে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। অসংখ্য ধন্যবাদ যে আসলে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন। যাক, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম। সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। আলহামদুলিল্লাহ। সত্যি আপনি যে ছোটবেলা থেকেই একজন প্রচণ্ড সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, যেহেতু আপনি একজন সচেতন মানুষ এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাহেবের মৃত্যু দিয়ে। তো এই বিশ্বযুদ্ধকে অনেকেই বলছে এটা বিশ্বযুদ্ধ নয়, এটা বিশ্ব মরণ যুদ্ধ। আবার অনেকেই বলছে এই পৃথিবীর বুকে ছোটোখাটো একটা কিয়ামত ঘটে যাবে এবং এই পৃথিবীর মানব সম্পদগুলির চরম থেকে চরম, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তো আঙ্কেল, এই যে এত কিছু হবে, আসলে সর্বশেষে লাভটাই বা কার হবে আর ক্ষতিটাই বা কার হবে, আর এর জন্য অপরাধীটাই বা কে হবে? অপরাধী বললে বলা যায় আমার দৃষ্টিকোণ থেকে বিশ্ব থেকে যদি ইসরায়েল সব মিলে ধ্বংস করা যায় জি। বা শেষ হয়, তবে ইসলামের শান্তি চলে আসবে এবং পৃথিবীতে শান্তি বিরাজ করবে। না হলে বিশ্বে কঠিন কলহল শুরু হবে এবং জি। মৃত্যুর ফাঁদ বা মৃত্যুপুরীতে পরিণত হয়ে পড়ে। জি জি জি। তার মানে আপনি যেটা বলছেন ইসরায়েলকে ইসরায়েল একটা ক্যান্সার বলা যায় ক্যান্সার বিশ্বের মধ্যে। ক্যান্সার বলা যায়। ইসরায়েল না থাকলে, ইসরায়েল শেষ হলে বিশ্বে আবার শান্তি ফিরে আসবে, জি, আমি আশা করি। আশা করেন। সুন্দর, অত্যন্ত চমৎকার করে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনি বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি এবং সাহসী কথাটি সারা বিশ্বের সমস্ত মুসলমানের পরিযায় গেঁথে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।